মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হয় এই বারুণী স্নান, এবং বলে রাখি এবছর 2025 সালে যে বারুণী স্নানের ডেট সেটা হচ্ছে ঠাকুরনগর মেলা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মতুয়া মহাধর্ম মেলা। বাংলাদেশের গোপালগঞ্জে অবস্থিত ওরাকান্দির পরে এই ঠাকুরনগরেই সবচেয়ে বেশি লোক সমাগম হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরনগরে অবস্থিত কামনা সাগরে স্নান করার জন্য দেশ বিদেশ থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে এই ঠাকুরনগর মেলাতে। 2025 সালে কত তারিখেই বা হচ্ছে এই বারুণী স্নান, আর কটার সময়ই বা হচ্ছে, সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এছাড়াও এই ভিডিওতে আমি দেখাবো ঠাকুরনগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। ওয়েলকাম টু ঠাকুরনগর স্টেশনে তোমাদেরকে আবার একবার স্বাগত জানাই। বারুণী মহাস্নানের ঠিক দুদিন আগে আবার কিন্তু চলে এলাম ঠাকুরনগরে, আর আমি কিন্তু যাচ্ছি এখন ঠাকুরনগর মেলাতে, একদম এই রেল লাইনের ধার দিয়ে। আর এছাড়া অন্য একটা রাস্তা আছে, তোমাদের আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি। এই চলে এসেছি, দেখতে পাচ্ছ মেলার সামনে হচ্ছে মেলা। আর এখানে কিন্তু সেই নাগরদোলাগুলো চলে এসছে, আমি একটু ওপর থেকে দেখাবো। আমি মোটামুটি এক সপ্তাহ আগে এসেছিলাম, তখন এখানে দেখেছিলে তোমরা যে বাঁশ চটা এইসব খাটানো হচ্ছিল। আর এক সপ্তাহ পরে এই ঠাকুরনগর মেলার কন্ডিশনটা দেখো, পুরোপুরিভাবে কিন্তু প্রিপেয়ার, মানে আর দুদিন পরেই কিন্তু বারুণী মহাস্নান, আর সেই স্নানের দিন থেকে আর কি মেলা শুরু। আর সেখান দিয়ে কিন্তু মোটামুটি 8 দিন মেলাটা চলবে। তো দেখতে পাচ্ছ এই যে ঠাকুরনগর মেলা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে। আমি ভেতর দিয়ে যাব, চলো। আর সামনে ঠাকুর বাড়ি রয়েছে এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে, সব কিছু দেখাবো। অনেকেই হয়তো আমার আগের ভিডিও দেখোনি, তো তারা এই ভিডিওতেও জানতে পারবে যে বারুণী স্নানের টাইমটা কত, ডেটটা কত। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকো। তো আমি আছি ঠাকুরনগর উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ঠাকুরনগর মেলাতে দেখতে পাচ্ছ যে একের পর এক কিন্তু যেসব সরঞ্জামগুলো চলে এসছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে ব্রেক ডান্স, এই একখানা ব্রেক ডান্স, এই পাশে হচ্ছে তোমার নাগরদোলা আর একখানা দেখতে পাচ্ছি না। আর বলে রাখি যে এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান বসবে আর কি, রোতে বসবে। আর ওই পাশে হচ্ছে মারণকূপ, যা বলে ওটাকে আর কি মারণকূপ, সেই মারণকূপ কিন্তু ওখানটাতে। আর এখানে যদি দেখাই তো এই পাশে আর একটা বসে তোমার নাগরদোলা, সেটা এখনও দেখতে পাচ্ছি না, দেখা যাক বসবে কিনা লাস্ট মোমেন্টে। এই জায়গাটাতে বসে আর কি, কোনাটাতে হয়তো বসে যাবে পরে। তো এরকম করে কিন্তু ভেতর দিকটায় ঢুকতে হবে। মানে দুদিন পর থেকে এই মেলা একদম গম করবে, এতটা লেভেলের আর কি হতে থাকে এই মেলা। বিশাল বড় লাগে আর কি মেলাটাকে ওপর থেকে দেখলে, মানে ঠাকুরবাড়ির যে মন্দির রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, সেখান দিয়ে দেখলে। এইসব যে দোকানগুলো দেখতে পাচ্ছি, এই দোকানগুলো কমন দোকান, এইগুলো কিন্তু প্রত্যেকটা মেলায় বসে। এই যে দেখতে হবে, এগুলো তো বসবেই। এইসব একটা মেলা থেকে ঘুরে আর একটা মেলাতে চলে আসে, এইরকম করে আর কি। আর এখানে যদি দেখাই তো সেই হরেক রকমের যেসব দোকানগুলো রয়েছে 10-15-20 সেই সবের দোকানগুলো কিন্তু বসা শুরু হয়ে গেছে। একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশান চলছে, মানে আর 48 ঘন্টার মধ্যেই কিন্তু এখানে মেলা শুরু হয়ে যাবে। দেখো সব জায়গায় কিন্তু শেষ মুহূর্তে প্রিপারেশান চলছে মেলাতে। তো এইভাবে কিন্তু মেলা দিয়ে আর কি এক সাইড দিয়ে বেরোলাম, বলে রাখি যে এছাড়া ওই সাইডে কিন্তু মেলা বসে। এই যে এখানটাতে, এটা আমি আগের ভিডিওতে দেখাইনি তোমাদেরকে। এই যে দেখো এইখানটাতে কিন্তু মেলা বসে একদম ওই রেল লাইনের ধার দিয়ে, ঠিক আছে। এই রোডের এই পাশটাতে হচ্ছে মাঠ পুরো মাঠ জুড়ে বসে। আর এখন তো এই মাঠ ছাড়িয়েও এই ডান দিকের মেলাগুলো আর কি বৃদ্ধি পেয়েছে আগের থেকে। এখানে তোমরা এই যে ঢাক দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের যেসব ডঙ্কাগুলো রয়েছে সেই ডঙ্কা বিক্রি হচ্ছে। চলো এগিয়ে যাব। দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মন্দির, সেটাকে একদম এই যে নিশানগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। ওপরটা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমি কিন্তু চলে এলাম এখন মন্দিরের সামনে, মানে পেছন দিক থেকে ঢুকেছি আর কি। সামনে হচ্ছে মন্দির, আর তার সামনে কিন্তু যে মতুয়া মহাধর্ম মেলা 2025 তার যে মানে যে গেটটা, সেই গেটটা কিন্তু করা একদম সামনে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এই হচ্ছে নাট মন্দির, যে নাট মন্দির, সেই বিখ্যাত নাট মন্দির আর কি, যেখানে সারা বছরই লোকজন এসে কিন্তু হরিবোল করতে পারে এবং তারা এখানে বিশ্রামও নিতে পারে। আর এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু এখন দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং সেখানে পূজা অর্চনাও চলছে।
আমি আগের বুধবারে এসেছিলাম আর এই সোমবার দিনও এলাম। তো বুধবার দিনও পূজা অর্চনা চলছিল, আজকেও চলছে। চলো আমি একটু দেখাবো, যেহেতু এখন কিন্তু যে মেলাটা, সেই মেলাটা দুদিন রয়েছে এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে কিন্তু এই মেলাটা হয়। তাই কিন্তু এখন শেষ মুহূর্তের প্রিপারেশন চলছে এবং মন্দিরে কিন্তু অনেকেই এখন পুজো অর্চনা করছেন। আমি একটু দেখাবো তোমাদেরকে, যে দেখো এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শ্রী শ্রী শান্তিমাতা দেবী। তো অনেকেই কিন্তু আছেন এখানে। আর এই হচ্ছে নাট মন্দির। এখানে চরণ ধুলার তলে, বলে রাখি এই চরণ ধুলার তলে এইখানটাতে কিন্তু সবাই এসে গড়াগড়ি খায় এখানটাতে এসে, এবং তারপরে কিন্তু সোজা এই ঠাকুর বাড়ি ঘুরে এই দিকটাকে ঘুরে কিন্তু সোজা চলে যাবে এই কামনা সাগরে। এই হচ্ছে সেই কামনা সাগর যেখানে কিন্তু লোকের মনস্কামনা পূর্ণ হয়, তার জন্য কিন্তু সবাই এখানে স্নান করে এবং সেটা এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হয় এই বারুণী স্নান। এবং বলে রাখি এবছর 2025 সালে যে বারুণী স্নানের ডেট সেটা হচ্ছে 26শে মার্চ এবং সময় হচ্ছে রাত্রি 10:33 থেকে শুরু এবং পরের দিন 27শে মার্চ সেটা চলবে রাত 8টার একটু বেশি সময় অবধি। তো পুরো এই যে টাইমটা, এই টাইমের মধ্যে তোমরা স্নান করতে পারো এবং এটা কিন্তু একটা পুণ্য স্নান। এবং বলে রাখি যে মতুয়া সম্প্রদায়ে যারা আছো বা মতুয়া সম্প্রদায়ে যারা নেই তারাও সবাই এসে স্নান করতে পারো, মনস্কামনা পূর্ণ হবে এবং তার চেয়ে বড় কথা একটা মানসিক শান্তি পাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে যে হোর্ডিংটা রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে পুরো যে 26শে মার্চ থেকে 2রা এপ্রিল অবধি এই মেলাটা হবে। আর বলে রাখি এই হচ্ছে সেই হোর্ডিং। এখান দিয়ে কি আমার যে ঠাকুরনগরের জার্নিটা, মানে ঠাকুরনগরের মেলাতে আসা, ভিডিও করা, এই যে আমার প্রথম ভিডিও থাম্বনেল এটাই ছিল এবং সেটা প্রত্যেক বছরই এই সেম জিনিসটাই বসে এখানে, শুধু ডেটটা চেঞ্জ হয়ে যায়, টাইম ডেট এইগুলো চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু ঠাকুরবাড়িতে আর কি এই ঢোকার মুখ এটা। এই রাস্তা দিয়ে আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ঘুরিয়ে। এই যে রাস্তাটা, এটা কিন্তু পুরো স্টেশন থেকে এসছে এবং এই রোড দিয়েই কিন্তু এসে তোমরা মানে যে দর্শনার্থীরা যারা আসছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে যায় এবং এখান দিয়েই আর কি দণ্ডি কাটতে কাটতে অনেকে যায়, গড়াগড়ি দিতে যেতেও যায় এবং সেই ডঙ্কা থেকে শুরু করে সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। সব কিছু দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি পুরো আপডেট দিয়ে দেবো 26-27 দুদিনের। বলে রাখি এখান দিয়ে কিন্তু সোজা এসে প্রথমে লোকজন যারা আসছেন ভক্ত দর্শনার্থীরা তারা কিন্তু এই শ্রী শ্রী প্রমথ রঞ্জন স্মৃতি মন্দির যে দেখতে পাচ্ছ, এই শ্রী শ্রী প্রমথ রঞ্জনের যে মন্দির, সেই প্রমথ রঞ্জন ঠাকুরের মন্দির থেকে কিন্তু এরা এসে প্রণাম করে, তারপরে এখান দিয়ে সোজা বেরিয়ে কিন্তু যায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে এবং সেখানে কিন্তু তারা গড়াগড়ি খেয়ে আবার ঘুরে চলে আসে এই যে কামনা সাগরে। তারপরে কামনা সাগর থেকে আবার এই রাস্তা দিয়েই বেরিয়ে যায়। তো এই হচ্ছে মেলা। দেখতে পাচ্ছ মেলাটা কিন্তু 3টে পোর্শনে বসেছে, এই একটা পোর্শন আর ওই যে রাস্তা দিয়ে আসলাম ওখানে, আর এই মন্দিরের ঠিক পেছনে মানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পেছনে আর একটা মেলা রয়েছে, আমি পরে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাবো, দেখো এই যে পুকুরের এমাথা থেকে ওমাথা অবধি এই যে লাইটগুলোকে লাগানো হয়েছে দেখতে পাচ্ছ, এলইডি লাইটগুলোকে এই 3-4টে রোতে কিন্তু লাগানো হয়েছে। এগুলো রাতের বেলা অসাধারণ লাগবে, আর যেহেতু রাতের বেলা এবছর স্নান তো খুবই সুন্দর লাগবে। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ এখানটাতে, এরা কিন্তু এখানে যারা আর কি কয়েন টয়েন ফেলে না, মানে পুণ্য লাভের আশায়, তো সেই সব কয়েনগুলো চুম্বক দিয়ে তুলছে আর কি। তো এদের দেখা পাওয়া যাবে যেদিন আর কি স্নান হবে সেদিন আরও বেশি করে। বলে রাখি একদম এই কামনা সাগরের ঠিক বাঁদিকেই কিন্তু এখানে টয়লেটগুলো মানে যে শৌচালয়গুলো সেগুলো কিন্তু পার্মানেন্টলি বানানো রয়েছে প্রত্যেক বছরের নেয়। এবছর আমি একটু দেখিয়ে দেবো। এই যে সামনে এখানে কিন্তু এই যে এই জায়গাটাতে পুরুষ এবং মহিলা দুজনেরই আর কি যে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, তো শৌচালয় নিয়ে কোনো অসুবিধা হবে না। আর এইভাবে কিন্তু আমি একটু এগিয়ে যাব ঠাকুর বাড়ির দিকটাতে। এখন মোটামুটি আস্তে আস্তে লোক সমাগম হওয়া শুরু হয়ে গেছে ঠাকুরনগরে। অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, তারা আসা অলরেডি শুরু করে দিয়েছে, অনেকে স্নানও শুরু করে দিয়েছে। চলো দেখে এগিয়ে যাব। দেখো এখানে কিন্তু মেলার বিল কাটা হচ্ছে এই যে বিনাপানি স্মৃতি ভবনে। আর বলে রাখি এখানে যে স্নানের যে যোগ, সেই যোগ সম্পর্কে পুরোটাই কিন্তু লেখা রয়েছে। তোমরা এখানটাতে একটু পজ করে দেখে নিতে পারো, টাইমিংগুলো পুরোটাই কিন্তু রয়েছে এই যে। আচ্ছা, এবার অনেক ভিউয়ার্স আছে যারা জানে না যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার জন্ম হয়েছিল কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দিতে, এবং তিনি এই যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে পিছিয়ে পড়া বর্গ যেটা আছে নমশূদ্র বর্গ, তাদেরকে কিন্তু তাদের ওপরে যে নিপীড়ন, তাদের ওপরে যে অত্যাচার, সেই সব কিছুর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে তিনি এই মতুয়া মহাধর্মের কিন্তু শুরু করেছিলেন আর কি। আর সেখান দিয়ে সেই মতুয়া মহাধর্মের প্রচার প্রসার এগিয়ে চলেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ছেলে শ্রী শ্রী
গুরুচাঁদ ঠাকুর, তিনিও কিন্তু এই মতুয়া ধর্মকে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন। এবং মতুয়ারা একটা সত্যি কথা বলতে যে হিন্দু ধর্মের মানে কি বলবো একটা মেরুদণ্ড, মানে যে ইউনিটি, সেই ইউনিটিটাকে কিন্তু বজায় রেখেছেন এই মতুয়া মহাধর্ম আর কি। তো যাই হোক, কিছুদিন পরেই এখানে কিন্তু মাতাম হবে, দেখতে পাচ্ছ এই ঠাকুরবাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে হচ্ছে শ্রী শ্রী শান্তনু ঠাকুর, তার যে বাড়ি সেটা। তো চলো এবার আমি পেছনের দিকটাতে যাব এবং মোটামুটি প্রিপারেশান তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও। খুবই সুন্দর লাগছে কিন্তু মন্দিরটা পেছন দিক থেকে, এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ঠাকুর বাড়ি, যেটা এই হচ্ছে ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ির ঠিক পেছনে আর একটা মেলা বসে, চলো সেখানটাতে যাব। তো যেটা বলছিলাম, এই যে পেছনে দেখো আর একটা যে মেলা বসেছে, একদম ঠিক এই যে মন্দিরটা এবং ঠাকুরবাড়ির ঠিক পেছনে দেখো। এইদিকেও কিন্তু অনেক রকম দোকান বসেছে, দোকানগুলোতে কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যেসব মূর্তি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির মূর্তি এখানে দেখতে পাবে। বিভিন্ন জিনিস মানে সেই নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু আর কি বিক্রি হয় এই মেলাতে। এইসব জায়গাগুলো দেখতে হবে, বিভিন্ন কাঠের জিনিস থেকে শুরু করে যেসব লোহার জিনিস সব রকম বিক্রি হচ্ছে। আর খাবার দাবারের দোকান তো ভরি ভরি রয়েছে। আর এই যে এখানে দেখতে পাবে, এখানে রয়েছে মেয়েদের আর কি মেয়েদের ক্রাশ সোজা হিসেব। তো আসবে আর কি, আমার স্পেশালি বলার কিছু নেই। আর এখান দিয়ে যাবো, চলো একটু নিচের দিকে যাই। সব জায়গায় এখন প্রিপারেশন তুঙ্গে। আর এই মাঠটা পার করে কিন্তু পিআর ঠাকুর বিদ্যাপীঠ, অর্থাৎ প্রমথ রঞ্জন ঠাকুর বিদ্যাপীঠ, সেখানে কিন্তু এইটা ঠাকুরবাড়ির স্কুল। এখানে অনেক বাচ্চারা আর কি পড়াশুনো করে। এবং এই যখন এই মেলাটা হয় তখন কিন্তু এখানে অনেকে এসে শেল্টার নিতে পারে। এবং এখান দিয়ে আর কি মানে যে খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা করা হয় আর কি। এক কথায় ঠাকুরনগর মেলা কিন্তু একটা ইমোশনের জায়গা। এখানে শুধু ভারতবর্ষ থেকে না, বাংলাদেশ থেকেও লোক আসে, সুদূর নেপাল, শ্রীলঙ্কা থেকেও লোক আসে। দেখো এইসব জায়গাতে, এই মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে। দেখো এই হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো দেখো, কত সুন্দর জিনিস। তো ঠাকুরনগর মেলাতে সব কিছুই পাওয়া যায়, এত সুন্দর সুন্দর হাতের কাজ। এইসব দোকানগুলো কিন্তু এখনও বন্ধ, প্রিপারেশন চলছে আর কি। 48 ঘন্টার মধ্যে কিন্তু সব খুলে যাবে এবং পুরো দমে কিন্তু মেলা চলতে থাকবে 2রা এপ্রিল অবধি। এবার বলে রাখি যে কিভাবে আসবে তোমরা ঠাকুরনগরে। ঠাকুরনগর আসতে গেলে কিন্তু তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে শিয়ালদাতে, এবং শিয়ালদা থেকে ধরতে হবে বনগাঁ লোকাল। সেই বনগাঁ লোকাল ধরে কিন্তু বনগাঁর ঠিক 2টো স্টেশন, অর্থাৎ চাঁদপাড়া আর বিভূতিভূষণ হল্ট, এই 2টো স্টেশন আগে কিন্তু পড়বে ঠাকুরনগর। মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগে, 1.5 ঘন্টা একটু বেশি টাইম লাগে শিয়ালদা থেকে। তো চলে আসবে সোজা ঠাকুরনগরে। ঠাকুরনগর স্টেশনের আশপাশে 2-1টা হোটেল পেয়ে যাবে, তাছাড়া কিন্তু থাকা সেরকম ব্যবস্থা নেই, তোমাদেরকে মাঠেই রাত কাটাতে হবে। তাছাড়া টয়লেট দেখিয়ে দিলাম, মোটামুটি সব ঠিকঠাক আছে, আর কোনো সমস্যার কিন্তু কোনো অসুবিধা হবে না। এছাড়া তোমরা এখানে প্রসাদ পেয়ে যাবে আসলে, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই। তো চলো, জয় হরিবোল বলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি দীপজিৎ ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আবার তো সাইন আপ জানাচ্ছি ঠাকুরনগরের মাটি থেকে। টাটা।